আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোকে হুবহু রেখে ওয়ার্ডে কনভার্ট করা যায়। এই জন্য যা করতে হবে, প্রথমে অফিস মেনুতে ক্লিক করে পাবলিশে ক্লিক করা লাগবে। তারপর ক্রিয়েট হ্যান্ডআউটস ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে ক্লিক করা লাগবে। তারপরে নোটস নেক্সট টু স্লাইডস এই অপশনটাতে ক্লিক করা লাগবে। এটা করলে একটার পর একটা স্লাইড আসতেই থাকবে উইথাউট অ্যানাদার ইনফরমেশন। অর্থাৎ অনেক সময় যেখানে ক্লিক টু অ্যাড নোটস এরকম এই জায়গায় অনেক সময় ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশনগুলো এখানে ক্লিক করলে আসবে না, অর্থাৎ শুধুমাত্র স্লাইডগুলো আসবে। এরপর আমরা ওকে ক্লিক করব এবং পাশে দেখা যাচ্ছে এখানে এগুলো চলে আসছে। এখানে আসার পরে আমরা এটিকে সেভ করব। সেভ করলাম। এখন যে বিষয়টি এখানে লক্ষণীয়, এখানে স্লাইডগুলো এসেছে ঠিকই, কিন্তু এর মাঝে ফাঁকা জায়গা রয়েছে এবং লেখা রয়েছে। এগুলোকে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে রিমুভ করা যায়, কিন্তু আমরা সেখানে যাচ্ছি না। আমরা অন্য পদ্ধতিতে এটা করব। প্রথমে কন্ট্রোল বাটন, কিবোর্ডের কন্ট্রোল বাটনটি অর্থাৎ CTRL বাটনটি আমরা চেপে ধরব। এরপরে মাউস পয়েন্টারকে এভাবে আনবো। আনার পরে যে দেখা যাচ্ছে একটা দাগ হয়েছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এরপর এটা আমরা এভাবে ক্লিক করব, পরেরটা সিলেক্ট হয়ে গেল। এভাবে যে কয়টি স্লাইড আছে আমরা পর্যায়ক্রমে করব। পর্যায়ক্রমে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটিকে কপি করে নিলাম। কপি করে নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট খুলব, খুলে সেটিতে পেস্ট করে দেব। এটার দ্বারা আমাদের সুবিধা হলো আমাদের আর এইগুলো নিয়ে বেশি সময় জ্ঞাপন করার প্রয়োজন পড়ল না। তো নতুনটিকে আমরা সেভ করে নিচ্ছি। এখন যে বিষয়টি আমাদের করা দরকার সেটি হচ্ছে আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে প্যারাগ্রাফের এই অপশনটি ইউজ করব। কন্ট্রোল অল্টার ই সেন্টার টেক্সট এই অপশনটি ক্লিক করার পরে আমাদের সবগুলো স্লাইড কিন্তু তখন সেন্টারে চলে আসবে, টোটাল পেজের সেন্টারে চলে আসবে এবং আমরা এখানে স্পেসগুলো রিমুভ করে দিতে পারি। যে স্পেসগুলো আমার রিমুভ হয়ে গেছে, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমার পাওয়ারপয়েন্টের স্লাইডগুলো এক পেজে চলে এসেছে এবং এখানে এক পেজে একাধিক স্লাইড এসেছে। এটাতে যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, অর্থাৎ প্রিন্ট করলে কীরকম দেখাবে, এই যে এইরকম দেখাবে। এখন কথা হচ্ছে এটা কিন্তু খুবই ছোট দেখাচ্ছে এবং আশেপাশে আমার প্রচুর পরিমাণে জায়গা রয়ে গেছে। আমি যদি এই জায়গাগুলোকেও রিমুভ করতে চাই বা আমার স্লাইডগুলো আর একটু বড় হবে যাতে আমার প্রিন্ট করলে ফন্ট সাইজ আরও বড় দেখা যায়, সেক্ষেত্রে আমাকে যা করতে হবে ইন্ডিভিজুয়াল আমরা আবার কন্ট্রোল অল্টার আমরা কন্ট্রোল বাটনটি চেপে ধরব। চেপে ধরে একটা একটা করে এরকম ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এরকম বড় সাইজ হয়ে যাবে। এরকম বড় সাইজ হয়ে গেছে। তো এখন এক পেজে কিন্তু দুইটা করে এসেছে। আমরা যদি প্রিন্ট প্রিভিউটা দেখি, একটা পেজে কিন্তু আমার দুইটা করে স্লাইড এসেছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। প্রিন্ট করলে একটি সাইজ এই পরিমাণ দেখাবে। আচ্ছা, এটা আমরা সেভ দিয়ে দিলাম। এখন আরেকটি জিনিস, যেটা আমরা যদি চাই যে এক পেজে 3টা করতে, সেক্ষেত্রে যা করা লাগবে, আমি
এই যে এটাকে এভাবে টেনে নিব, টেনে নিয়ে সাইজটা ছোট করে নিব। সাইজটা ছোট করে নেওয়ার পরে এই যে আমার এক পেজে 3টা চলে এসেছে। এটাকে যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি তখন এই যে এরকম দেখাচ্ছে, অর্থাৎ প্রিন্ট করার পরে আমার পেজটা এরকম শো করবে। এখানে আমি ইচ্ছা করলে এগুলোকে আরও বড় করতে পারবো, অর্থাৎ পাশাপাশি ডান বাম দিকে আমি আরও নিতে পারবো। তো সেক্ষেত্রে যাতে আমার ভুল না হয় এই জন্য আমি ভিউ অপশানে গিয়ে এই যে গ্রিড লাইন্স অপশানটি ব্যবহার করে এটি ব্যবস্থা করতে পারি। যেমন এই যে গ্রিড লাইন, অর্থাৎ এই পর্যন্ত আমি বড় করতে পারবো উভয় দিকে, অর্থাৎ এই পর্যন্ত বড় করলে আমার প্রিন্টে কোনো অংশ কেটে যাবে না, পুরোটাই শো করবে। এবং সর্বোচ্চ এই যে নিচের দাগ পর্যন্ত আমি আমার স্লাইডগুলোকে বাড়াতে পারবো। সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে আমার এভাবে দেখাচ্ছে। তো শেষ সপ্তাহ পদ্ধতি, অর্থাৎ এখন আমরা যেটা দেখলাম এই পদ্ধতিটাতে একটা অসুবিধা হচ্ছে, যখন এটিকে প্রিন্ট করা হবে, প্রিন্ট করার পরে স্লাইডগুলো একটু চ্যাপ্টা মনে হবে। হ্যাঁ, তো চ্যাপ্টা মনে হওয়ার কারণে সুন্দর নাও লাগতে পারে। এই জন্য আমরা আগে যে পদ্ধতিটা দেখিয়েছিলাম এই প্রথম, অর্থাৎ এই পদ্ধতিটি যে আমরা একটু ছোট করে নিলাম, একটাতে 3টা দিলাম, অর্থাৎ এই যে এখানে ডানে বামে আমরা বাড়ালাম না বা কমালাম না, হুবহু রেখে দিলাম। তো এই পদ্ধতিতে প্রিন্ট করার পরে এটি অত্যন্ত সুন্দর দেখাবে। হ্যাঁ, এছাড়াও আপনি আপনার স্লাইডগুলোর বা পেজের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি ইনসার্টে গিয়ে পেজ বর্ডারটা ইউজ করতে পারেন। পেজ লেআউট অপশানে গিয়ে পেজ বর্ডারটা আপনি ইউজ করতে পারেন। যে কোনো একটি বর্ডার আপনি সিলেক্ট করলেন, অর্থাৎ এটাকে আরও সৌন্দর্যপূর্ণ একটা কাঠামো দেওয়ার জন্য আপনি পেজ নাম্বার দিতে পারেন। পেজ নাম্বার, এরপরে যদি প্রিন্ট প্রিভিউতে আমরা বিষয়টা দেখি তাহলে এই যে এভাবে দেখাচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম, একটা হচ্ছে এটা ফাইনাল, যে স্লাইডগুলোকে বড় করার পরে আমরা ডানে বামে এতটুকু পর্যন্ত বাড়িয়ে নিতে পারলাম। আর যদি আমরা ডানে বামে না বাড়িয়ে শুধু যে ডিফল্টটা আমরা করলাম, তো ওই অবস্থায় আমরা রেখে দিতে পারি যে একটাতে স্ক্রিনটা দেখাচ্ছে। হ্যাঁ, অথবা যদি আমরা স্লাইডের সাইজ বাড়ানো কমানো টানা হেঁচড়া না করে করতে চাই, সেক্ষেত্রে এক পেজে আমার 2টা আসছে। 3 নাম্বার স্লাইড, আমরা 3 নাম্বার পেজে আমরা যে স্লাইডগুলো দেখতে পাচ্ছি এটাতে একটাতে 2টা, আর 2 নাম্বার পেজে আমার এক পেজের ভিতরে 3টা স্লাইড এসেছে। আর 1 নাম্বার পেজে আমরা এক পেজের ভিতরে 3টা স্লাইড এনেছি, তবে এটা আমরা কাস্টমাইজ করেছি, ডানে বামে এটাকে বর্ধন করছি।
তো এইভাবে আপনি ইচ্ছা করলে পাওয়ার পয়েন্ট থেকে ডকুমেন্টে আপনার স্লাইডগুলোকে হুবহু নিয়ে আসতে পারবেন এবং এটাকে কাস্টমাইজ করে বড় করে স্পেস রিমুভ করে আপনি সহজে করতে পারবেন। শুধু মনে রাখতে হবে, আপনাকে করতে হবে আপনি আপনার স্লাইডটাকে ওপেন করার পরে অফিস বাটনে ক্লিক করার পরে পাবলিশে গিয়ে ক্রিয়েট হ্যান্ডআউটস ইন মাইক্রোসফট ওয়ার্ড এই অপশানটাতে ক্লিক করার পরে যে উইন্ডোটি আসবে সে উইন্ডোর প্রথম যে অপশানটি সিলেক্ট করা থাকবে ওই অপশান সিলেক্ট করা অবস্থায় ওকে দেবেন। হ্যাঁ, আর এরপরে এটি ওয়ার্ড ডকুমেন্টে চলে আসবে। তারপর আমরা প্রথমে যে প্রসেস দেখিয়েছি আপনি ওই প্রসেস অ্যাপ্লাই করে সহজে করতে পারবেন। এছাড়াও আরও অন্যান্য পদ্ধতিতে করা যায়, সেগুলো জানার পর আপনি সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ।